রেসিপ্রোকাল ট্যারিফ এই যে চুক্তি, এই চুক্তির খসড়া আমরা পাওয়ার পরে এটার উপরে বিভিন্ন দফায় কাজ করেছি। আপনারা জানেন যে 2 দফা আমরা ওয়াশিংটনে মিটিং করেছি এবং অনলাইনেও আমরা বেশ কয়েকবার মিটিং করেছি। এবং এখানে আমাদের যে ইন্টারনাল প্রসেস, যেটা কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়, সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা তাদের সকল খসড়ার জবাবগুলো পাঠিয়েছি, আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি। এরপরে আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম, সেই সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমরা আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা সরাসরি আমি যাচ্ছি, আমাদের উপদেষ্টা মহোদয় যাচ্ছেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মহোদয় জনাব খলিলুর রহমান উনি যাচ্ছেন, এবং আমাদের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী উনিও যাচ্ছেন। তো আমরা আমাদের লিখিত অবস্থান সেখানে নিয়েই সেখানে আলোচনা হবে। আপনারা জানেন যে প্রত্যেকটা চুক্তির উপরে, খসড়ার উপরে বিস্তারিত আলোচনা হয়। সেই আলোচনায় আমরা আমাদের অবস্থান তুলে ধরব। আমাদের অবস্থান অবশ্য তাদেরকে জানিয়েছি। তো তারপরে তারা এই তারিখ দিয়েছেন, এবং 31 তারিখেও তারা একটা সভা ওখানে থাকতে ঠিক করতে পারেন, এবং আশা করি যে এর মধ্যে আমরা তাদের দিক থেকে, বিশেষ করে যেহেতু আমরা এনগেজ আছি, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি, কাজে যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকব। বোয়িং এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নিবে। না, এটা আমরা এই ব্যবসায়ের ধরন অনুযায়ী প্রথম আদেশ যারা দেয় তাদেরটা আগে সরবরাহ করে, অথবা তারা তাদের মতন করে সেই প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তারা সরবরাহ করবে। আমাদের ইমিডিয়েট কিছু এয়ারক্রাফট দরকার, আমাদের 2-1 বছরের মধ্যে দরকার। হয়তো আমরা 2-1 বছরের মধ্যে কিছু পাবো, কারণ আমাদের বিমানের তো বহর বাড়াতে হবে, এবং সেই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। নতুন করে আমরা এবছরে এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে 14টা ছিল, পরে 25টা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে, ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে, এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো, তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। তো আশা করি যে সেখানে তাদের মধ্যেও একটা সমঝোতা হবে, এবং সয়াবিন কেনার, তুলা কেনার প্রসঙ্গ আগেই আমরা যোগাযোগ করে প্রায় চূড়ান্ত করেছি। তুলা আমরা এখনও সেখান থেকে আমদানি করি। ধরেন 3 বছর আগে আমরা প্রায় $1.8 বিলিয়ন তুলা আমদানি করতাম, ওটা কমে গেছে। তো সেটা যদি আবার বেড়ে সেই 1.8 বিলিয়নও হয়, তাহলে আমাদের প্রায় 1 বিলিয়নের বেশি তুলা খাতেই আমদানি বাড়ে। এবং এভাবে যেটা বাড়বে, সেটাই আমাদের যে প্রজেকশন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের আমদানি সেখান থেকে বাড়বে।